गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের স্বাগত। নাও আমরা আজকে সুতোর আছে। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। সুতোর এক নতুন পাঠিয়েছিলাম পরশুদিন, দেখেছিস তো? হ্যাঁ, ওইগুলো দে। তাহলে ওগুলোতে কি হয়, মানেটাও লেখা আছে শ্লোকের সাথে। আচ্ছা ও, তুমি পড়োনি? ধরা পড়ে গেলি বলে? আচ্ছা। না না আমি আমি দিচ্ছি, ওগুলো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও। ঠিক আছে, আমি পড়ি তাহলে, ততক্ষণ তুমি দেওয়ার চেষ্টা করো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति।
कार्पण्य दोषोपहत स्वभाव पृच्छामि त्वां धर्म संमुरचेता यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বেশ, তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের 16 এবং 17 নম্বর শ্লোক আমরা গতকাল দেখেছি। আজকে আমরা দেখব 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকটা আমরা আজকে পড়ব এবং তার মানে বোঝার চেষ্টা করব। যে এই যে আমরা দেখলাম ধ্যান কিভাবে করতে হবে সেটা আমরা দেখলাম বাকি দুটো শ্লোক। যে খুব ভোজনশীল হবে তারও ধ্যান হবে না, যে খুব অনাহারে থাকবে তারও ধ্যান হবে না, যে খুব ঘুমোবে তারও ধ্যান হবে না, সবটাই আমার মতো। আর যে একেবারে ঘুমোবে না তা আমি নেই, খুব ঘুমানোতে আমি আছি। তো যে একেবারে ঘুমোবে না তারও ধ্যান হবে না। তাহলে কি করতে হবে ভগবান বলছেন না, যুক্ত আহার বিহার, যতটুকু দরকার আমার আমি ততটুকু আমাকে খেতে হবে, আমাকে উপোসও করতে হবে, আবার আমাকে ঘুমোতেও ততটুকুই হবে যতটুকু আমার দরকার, এবং আমার ঠিক সময় আমাকে উঠতে হবে, এবং আমাকে ঘোরাফেরাও করতে হবে, চলাফেরাও করতে হবে, কাজও করতে হবে, যুক্ত চেষ্টাস্য, তাই না? কর্মও করতে হবে আমাকে, কিন্তু সবই যুক্ত। খুব বিশাল কাজ করে ফেললাম, পরের দিন আর করতে পারলাম না, শরীর খারাপ হয়ে গেল, সেরকম যে ব্যক্তি তার কিন্তু ধ্যান সিদ্ধ হবে না, এরমটি ভগবান বলছেন। এবার বলছেন যে ধ্যান যদি সিদ্ধ হয় তাহলে বুঝবো কি করে, আমরা বুঝবো কি করে যে আমার ধ্যান হচ্ছে, তাই না? আমি তো খুব ধ্যান করি, আমি তো ঘন্টার পর ঘন্টা বসে থাকি ঘরে খিল দিয়ে, কারোর সাথে কোনো কথা বলি না, খুব ধ্যান হয় আমার, কিন্তু সেটা বললেই তো হবে না। আমি এটা করি, আমি সেটা করি, আমি পুজো করি, অর্চনা করি, আমি বলে যাচ্ছি, আমার ঢাক পিটিয়ে যাচ্ছি, বা মানুষেও বলছে হয়তো, আহা এ কত বড় ধার্মিক দেখো, হম, তিলক সেবা করে, গলায় গলায় কণ্ঠী আছে, বড় বড় কথা বলে। তো সেই দিয়ে আমার কি লাভ হলো? হ্যাঁ? সেই দিয়ে আমার কি লাভ হলো? বেশ কিছু জন আমায় হাততালি দিল, প্রণাম করলো, ভালো করে মালা পরালো, তাতে আমার কি লাভ হলো ব্যক্তিগত? আমার ব্যক্তিগত কোনো লাভ হলো কি? সব বাহ্যিক দিক, এসব অহংপুষ্ট, এসবে ব্যক্তিগত তোমার কোনো লাভ নেই। তোমার লাভ হচ্ছে কিনা সেটা ভগবান বলছেন, এইটা যদি হয়, এইরকম যদি তোমার মন তৈরি হয়ে যায়, চিত্ত যদি এইরকম হয়, নিজের চিত্তকে নিজে দেখো, কারণ তোমার চিত্তকে একমাত্র তুমিই দেখতে পাবে, বাইরের লোকেরা নয়। বাইরের লোকেরা তো তোমার বাহ্যিক ব্যবহারগুলোকে দেখছে, সেগুলো দেখে দেখে কেউ তোমাকে আহ সম্মান দিচ্ছে, এগুলো তাতে তোমার কোনো লাভ নেই। তোমার কিরকম স্থিতি হওয়া উচিত, তবে গিয়ে তুমি বুঝবে যে আমার খানিকটা হচ্ছে, সাধন হচ্ছে, হ্যাঁ, নাম জপ হচ্ছে, যোগ মানে যেভাবেই হোক আমার খানিকটা ভগবানের সাথে যোগ হচ্ছে, তাই না? যোগী মানে যিনি ভগবানের সাথে যোগ করছেন, তিনি যোগী। এইরকমটা যদি আমার হয় তাহলে আমার চিত্তের কি স্থিতি হবে, সেটা ভগবান পরের শ্লোকে বলছেন, 18 নম্বর শ্লোকে। এসো আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते, यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते, निष्क्रियः सर्वकामेभ्यो
নিষ্প্রিয়ः সর্বকামেভ্যো युक्त इत्युच्यते तदा युक्त इत्युच्यते तदा यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा বিনিয়তম মানে বশীভূত, চিত্তম চিত্ত, ইয়াদা যখন, আত্মানি এব নিজ স্বরূপেই, অবতিষ্ঠতে অবস্থিত হয়ে যায়, সর্বকামেভ্য সমস্ত পদার্থে, কাম মানে চাহিদা, নিষ্প্রিয় নিষ্প্রিয় হয়, তদা তখন, যুক্ত তাকে, ইতি এইরূপ, উচ্চতে বলা হয়। তো যে যোগী, আমার যোগ সিদ্ধ হচ্ছে কিনা, যোগ হচ্ছে কিনা আমি নিজেই বুঝতে পারবো কিভাবে, না চিত্ত প্রথমত বশীভূত হবে আমার। আমি যেমনটা চাইবো চিত্ত সেরকম ভাববে, চিত্ত বশীভূত হবে। বশীভূত চিত্ত যখন নিজ স্বরূপে অবস্থান করে এবং সকল পদার্থে যোগী, যোগী মানে যার যোগ হয়েছে, ভগবানের সাথে যার যোগ হয়েছে তার কিরাম হয়, না সে কামনা শূন্য হন। আহা, তাহলে নিজের মনকে আমি নিজেই জাজ করতে পারবো। আমার মনের মধ্যে প্রচুর কামনা, আর আমি বাইরে থেকে দেখাচ্ছি আমি খুব ধার্মিক, খুব আধ্যাত্মিক, তাহলে আমার কোনো লাভ নেই। খুব সাবধান। তাই হাততালি পাওয়ার জন্য বা পূজন করার জন্য নয়, নিজের জন্য এই সমস্ত শ্লোক, নিজেকে তৈরি করার জন্য, সমাজে প্রতিষ্ঠার জন্য নয়। এই শ্লোক নিজের মন, নিজের চিত্তকে তৈরি করার জন্য। কামনা শূন্য হন, তখন তাকে যোগ সিদ্ধ বলা হয়। বলে একবারে কি হবে, বলে না না হবে না, সে তো সিদ্ধদের হয়। বলে কই, আমি তো এতদিন করছি, আমার তো হচ্ছে না। দুটো দেখি, এক তো একটা সিউডোনেস, একটা ভুল ধারণা করে আমি সমাজে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, মান প্রতিষ্ঠা পাচ্ছি, একটা এই দিক। আর একটা দিক হচ্ছে যে খুব সিরিয়াসলি করছে, সত্যিই সে চাইছে না বাইরের মান প্রতিষ্ঠা, নিজেকে তৈরি করতে চাইছে, নিজেকে যোগী করতে চাইছে, মানে নিজেকে ভগবানের সাথে যুক্ত করতে চাইছে, এমন যে ব্যক্তি, তার মনের মধ্যে খানিকটা ফ্রাস্ট্রেশন আসে, মাঝে মাঝে হতাশ হয় প্র্যাকটিস করতে করতে, যে কই আমি তো এত করছি, হচ্ছে না তো। এখানে তাই জন্য ভগবান ব্যবহার করছেন শব্দের, শ্রীকৃষ্ণ বলছেন যোগ সিদ্ধ বলা হয়। সিদ্ধ স্থিতিতে এরকম হয় যে আমার সর্বব্যাপারে কামনা শূন্য, কিন্তু আমার যে যোগ হচ্ছে আমি কি করে বুঝবো, না ওই যে তোমাদের বারবার বলেছি, আমার কামনার যে বেগ, আগেতে কামনা হইলে যে একটা ছটফটানি হতো সেটা না পাওয়ার পর্যন্ত, সেইটা কমে যাবে, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। আমার কাম প্রাপ্তির যে ইচ্ছা, কামনা মানে অনলি লাস্ট নয়, যে কোনো জিনিস, যে কোনো বস্তু, যে কোনো পরিস্থিতি, যে কোনো ব্যক্তি, আমার মনের মধ্যে যে পাওয়ার ইচ্ছা, কি পাওয়ার ইচ্ছা, না আমার পঞ্চ ইন্দ্রিয় বা আমার 11 যে ইন্দ্রিয়, তাকে ভোগের জন্য যে সমস্ত বস্তু, ব্যক্তি, পরিস্থিতি পাওয়ার ইচ্ছাটাকেই বলে কামনা। হুম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক পানি পাদ বায়ু উপস্থ, এবং সর্বোপরি ইন্দ্রিয় হচ্ছে মন। এই একাদশ ইন্দ্রিয়ের ভোগ সামগ্রী যেগুলো এরা ভোগ করে, তার পাওয়ারই ইচ্ছা আমি সকাল থেকে রাত পর্যন্ত করে যাচ্ছি কি যাচ্ছি না, দেখো। তো আগে আমি যোগ্য যখন করছি, আমি যখন জব করছি, আমি যখন বসে বেশ কিছুদিন করলাম, দেখতে হবে যে আমার মনের মধ্যে আগে যে এইসব বিষয়গুলোকে আনন্দ দেওয়ার জন্য যেসব বিষয় বস্তুগুলো চাইতো এরা,
সেই যে তীব্রতা কামনার এক্ষুনি চাই, নাহলে প্রচন্ড কষ্ট হচ্ছে, বা না পেলে ভীষণ কষ্ট, বা পেয়েও কেউ যদি সেটা নিয়ে নেয় বা কেউ হারিয়ে যায়, তখন যে যন্ত্রণা হতো মনে, এখন সেটা আমার কমছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চলে গেছে, কোনো অসুবিধা নেই। আগেতে 500 টাকার যে মূল্য ছিল, এখনো 500 টাকা থেকে আমার সেই একই মূল্য মনে, বাজার মূল্য নয়, যদিও বাজার মূল্যও কমে যাচ্ছে, মনের ভেতরে, মনের ভেতরে তার কি একই গুরুত্ব আছে এখনো? এইটা যদি না থাকে, জানবে ইউ আর অন দ্য কারেক্ট পাথ, ইউ আর অন দ্য কারেক্ট পাথ, তুমি ঠিক রাস্তায় হাঁটছো। যদি না হয়, একদম একদম প্লেন ল্যাবরেটরি বিজ্ঞান, এর মধ্যে কাউকে জিজ্ঞেস করার নেই, কোথাও নেই বিজ্ঞান, এইগুলো এটা একদম শাস্ত্র বলছে, ইটস এ সায়েন্স, ইটস এ সাইকোলজিক্যাল সায়েন্স। ইউ ক্যান জাজ ইয়োর সেলফ, তুমি নিজেকেই নিজেকে জাজ করতে পারবে, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট জাজ, অন্য কেউ জাজ নয়। ও তো বললো আমি খুব ভালো, তাতে কোনো যায় এলো না, তুমি আগে দেখো তুমি ভালো কিনা। আমি যে জিনিসগুলোকে অপরের জায়গায় খারাপ দেখছি, ঠিক সেই একই খারাপ আমার মধ্যেও যদি থাকে, তাহলে আমিও খারাপ। কোথায় যেন দেখলাম, কোন শ্লোকটায় দেখলাম, হ্যাঁ কোথায়, ও হ্যাঁ, হ্যাঁ, কাঠিয়া বাবার, যে তুমি অপরের সাথে, এটা তো প্রায় আমরা আজকাল হোয়াটসঅ্যাপেও দেখতে পাই এই মেসেজটা, যে অপরের সাথে তেমনই ব্যবহার করো যে ব্যবহারটা তোমার ভালো লাগবে, যে ব্যবহার তোমার ভালো লাগে না, সে ব্যবহার তুমিও অপরের সাথে করো। তো এক মহাপুরুষ বলছেন যে গ্রামের যারা, প্রত্যন্ত গ্রামের যারা মায়েরা, যারা হয়তো কখনো কোনো ক্লাসই করেননি, নিরক্ষর, যারা কোনোদিন স্কুলেই যাননি, কিন্তু তাদের মধ্যে তত্ত্ববোধ কিন্তু খুব প্রখর, তারা এমন এমন কথা বলে দেবেন, সেই তত্ত্বে তারা কিন্তু খুব প্রখর। হুম, তত্ত্ব মানে কি? বোধ, বোধ। আমি প্রচন্ড পড়াশোনা করেছি, অথচ আমার কোনো বোধই নেই, সেই পড়াশোনার কি দাম? কোনো দাম নেই, তুমি অবোধই, তুমি বাচ্চা ছেলেই একটা। আর আমি কোনো পড়াশোনা করিনি, কিন্তু আমার বোধ আছে। হুম, বোধের জন্য, বোধের জন্য বুদ্ধির প্রয়োজন নেই, বোধের জন্য কিসের প্রয়োজন? এই যে বশীভূত চিত্তের প্রয়োজন, একাগ্রতার প্রয়োজন, মেনে চলা প্রয়োজন। আমি কিছু বুঝি না, আমাকে কোনো মহাপুরুষ বলেছেন যে এইটাই হলে জীবনে ঠিক হয়, আমি সেটা মেনে চলি, বোধ, আমি আর কিছু জানতে চাই না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমরা কজন মানি? বোধ, আগেতে বোধোদয় ছিল না, বইটার নামই বোধহয় বোধোদয় ছিল না, এরকম কিছু একটা। তাহলে বোধের উদয়, যতক্ষণ বোধের উদয় হচ্ছে না, ততক্ষণ আমরা অবোধী, আমরা বাচ্চাই ছেলে, আমরা ছোট ছেলে। যেমন ছোট ছেলে বলা হয় না অবোধ বালক, আমরাও তেমনি অবোধ বালক। বয়স নয়, বয়স বোধের পরিচয় দেয় না। তাই বোধ, এই বোধ আমার হয়েছে কি হয়নি কে বুঝবে? স্বয়ং আমার চিত্ত, আমারই মন বলবে। কেউ যদি নিজেকে ডিচ করে করো তাহলে আলাদা কথা, নিজেকে যদি আমি ভেবে নিই যে আমি একটা বিশাল কিছু, তাহলে তো গেলে, তাহলে তো মুশকিল। তাই বিচার, বিচার কে বলবে? বিচার, বিচার কোথায় পাবো? সৎসঙ্গ, বিন সৎসঙ্গ বিচার না হই, আর বিন বিচার বিবেক না হই, বিবেক জাগবে না। হুম, তাই বলছে বশীভূত চিত্ত যখন নিজ স্বরূপে অবস্থান করে, নিজ স্বরূপ, আমি বারবার কোথায় শুনেছি যে আমার স্বরূপ কি? আমার স্বরূপ হচ্ছে নিত্য বুদ্ধ। হুম, আমার স্বরূপ ক্ষণভঙ্গুর নয়, আমি মৃত্যাতীত, আমি মৃত্যুর অধীন নই, আমি সংসারাতীত, আমি সংসারের অধীন নই, এটা আমার স্বরূপ। আমার সেই বোধ হচ্ছে কি? বলে না হচ্ছে না, তাহলে আরো করো, আরো করো, আরো যোগ করো, আরো করো, কারণ ওটাই তুমি, তার বোধ করতে হবে তোমাকে। এক সেকেন্ড বাবা।
তো আমরা তাহলে কি করে যদা বিনিয়তম চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে, আত্মন্যেবা অবতিষ্ঠতে। অবতিষ্ঠতে মানে আমার চিত্ত বশীভূত। কি করে বশীভূত চিত্ত হবে? তোমাদের একবার বলেছিলাম মনে আছে যে চিত্তের 5টা স্টেজ থাকে, 5 স্টেজেস অফ চিত্ত। তোমাদের বলেছিলাম একদিন, মূঢ় চিত্ত, ক্ষিপ্ত চিত্ত। হ্যাঁ এইবার বলছে, হ্যাঁ 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 তাই তো। হোয়ার ইজ ইউর ডায়েরিজ? দুজনকে তো দেখতে পাই, বাকিদের তো ছুটি, কোনো চিন্তা নেই। তাদের তো কি আছে কি নাই আমিই জানি না। তাহলে মূঢ়, ক্ষিপ্ত, হ্যাঁ দিদি ডায়েরি নিয়ে বসতে হবে, ইট ইজ এ ক্লাস। কারণ হৃদয় ডায়েরিতে লেখা থাকে না যে, হৃদয় ডায়েরিতে এখন তো লিখলাম, আবার যখন সংসারে এই খেতে দাও গো, এই এটা দাও গো, আমার জামা প্যান্ট কই, সব মুখে গেল। তাই জন্য ডায়েরি চাই ক্লাসে। প্লিজ প্লিজ সবাই একটা করে ডায়েরি নিয়ে বসো। এই সমস্ত ইনফরমেশন গুলো পাবে, যখন পড়বে কত ভালো লাগবে। দেখো ক্ষিপ্তের 5টা দশা হয় এই চিত্তের। চিত্ত কিরকম হয়? মূঢ় চিত্ত, ক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, একাগ্র চিত্ত, আর হচ্ছে নিরুদ্ধ চিত্ত। বুঝতে পারছো? দেখো ক্লাস করছো যখন, তোমরা যে ক্লাস করছো আর যারা করছে না তাদের মধ্যে কিছু তো পার্থক্য থাকা দরকার। যে আমি ক্লাস করছি একটা, তো তাই জন্য দেখো চিত্ত হচ্ছে মূঢ় চিত্ত, মূঢ় চিত্ত। ও আবার বলতে হবে, বলো ঠিক আছে। মূঢ়, মূঢ় মানে ময় দীর্ঘই ঢয়ে ঢয়ে র, মূঢ় আছে, আমি লিখে দেবো তোমাদের, লিখে দেবো, ঠিক আছে। মূঢ় চিত্ত, ক্ষিপ্ত চিত্ত, ক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, একাগ্র চিত্ত, আর হচ্ছে নিরুদ্ধ চিত্ত। তো মূঢ় চিত্ত কি? মূঢ় চিত্ত তোমাদের বলেছি যে আমরা কোথাও কিছু শুনলাম, এটা দেখো মূঢ় চিত্ত খুব ডেঞ্জারাস জিনিস। প্রথমে মূঢ় থেকেই তো উঠতে পারছি না আমরা। আমরা শুনেছি, গীতা ক্লাসে শুনেছি, ভালো কথা। সরি ফর ইন্টারাপশন, আমি একটুখানি আজকে বোধহয় আমাকে শেষ করতে হবে। মায়ের হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ মা, তোমরা সবাই ভালো থেকো, আমি কালকে আবার জয়েন করাবো তোমাদের 10টা। জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থেকো, জয় গুরু রাধেশ্যাম।